গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার আরেক নমুনা আজকে দেখা দিয়েছে। আজকে কিন্তু লিফটে ৪৫ মিনিট ধরে একজন রোগী সহ প্রায় ১৬ জন মানুষ আটকা ছিল এবং সেই সময় সেই রোগীটি সেখানে মারা যায় এবং তার সেই সময়ের যে চিৎকার, আত্মচিৎকার, বারবার ডাকাডাকি যে লিফট খুলে যাতে তাদেরকে বের করা হয়, কিন্তু কেউ এগিয়ে আসেনি। শুধুমাত্র যখন লিফটে আটকা পড়েছিল তখন একজন লিফটের উপর দিয়ে আসলে তাদেরকে দেখে সেখান থেকে সরে যায় এবং সরে যাওয়ার পর দ্রুত যে কাজ করার কথা ছিল লিফট থেকে যে কোনোভাবেই তাদেরকে বের করানোর, সেটি কিন্তু এখানে এই কর্তৃপক্ষ করেনি, যে কারণে এই রোগীটির মৃত্যু হয়েছে বলে স্বজনরা অভিযোগ করছে এবং রোগী সহ আশপাশে যারা এসেছে তারাও অনেকটা ফুঁসে উঠেছে যে এই যে একটি মেডিকেল কলেজ হাসপাতাল দুদিন পর এরকম ঘটনা ঘটে। আপনাদের যদি জানাই যে চলতি মাসের ৩ তারিখে এইরকমই একটি ঘটনা ঘটেছে, সেটি ১২ তলা, এই হাসপাতালের ১২ তলার একটি ফাঁকা অংশ দিয়ে আরও একটি রোগী জিল্লুর রহমান তিনি নিচে পড়ে যায় এবং নিচে পড়ে যাওয়ার পর মারা যায়। এরকম একের পর এক ঘটনা যখন এই হাসপাতালটিতে ঘটছে তখন কিন্তু যারা রোগী, যারা স্বজন এখানে আসছে তারা কিন্তু একটা শঙ্কার মধ্যে রয়েছে যে হাসপাতালে সরকারি জনবল রয়েছে, আনসার রয়েছে, এছাড়া নিরাপত্তার দায়িত্বে রয়েছে লোকজন। আপনাদেরকে একটু জানিয়ে রাখছি যে এই হাসপাতালটিতে 6টি লিফট রয়েছে এবং একটি লিফটে ডাক্তার সহ যারা দায়িত্বরত তারা চলাচল করে, অন্য যে 5টি লিফট রয়েছে সেখানে রোগী সহ তাদের স্বজনরা সাধারণত চলাচল করে থাকে। এই লিফটগুলো সাধারণ মানুষ যেটা বলছে যে কিছুক্ষণ পর বিভিন্ন জায়গায় আটকে যায় এবং প্রচণ্ড গরম, নিঃশ্বাস ছাড়াও খুব কঠিন হয়ে যায়। এই অবস্থায় কিন্তু আপনারা নিশ্চয়ই আমাদের নিউজে দেখছিলেন যে কিভাবে আসলে এইখান থেকে আজকে একজন রোগী মারা গেল। যদিও এই হাসপাতাল কর্তৃপক্ষ তারা বলছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে মূলত এই লিফটটি আটকে যায় এবং সেই সময়ে তারা যদিও দাবি করেছে 10 থেকে 20 মিনিট এখানে আটকে ছিল, কিন্তু সাধারণ মানুষ যারা এখানে এতজন মানুষ আটকা ছিল তারা কিন্তু বলছে ৪৫ মিনিট ধরে এই লিফটের ভিতরে তারা আটকা ছিল এবং পরবর্তীতে জাতীয় জরুরি নাম্বার 999-এ ফোন দিলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন এখানে আসে এবং অনেকে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উপর দিয়ে বের করা হয়। এই যে যারা আটকা ছিল তাদের যে লিফট খুলে বের করবে সেটিও কিন্তু সম্ভব হয়নি। লিফটের যে উপরের অংশ রয়েছে সেই অংশ দিয়ে একে একে কিন্তু তারা উপরের দিকে বের হয়েছে, ততক্ষণে সেই রোগের মৃত্যু হয়েছে। এই যখন অবস্থা তখন কিন্তু এখানের অব্যবস্থাপনার ছাপ আরও রয়েছে। নির্দিষ্ট সময়ে আসলে ডাক্তার না আসা এবং নার্স কিংবা আয়াদের যে দুর্ব্যবহার, এটি নিয়ে কিন্তু আমরা যখন এখানে সংবাদ প্রচার করতে এসেছি তখন বারবার তারা এরকম অভিযোগ করছিল আমাদের কাছে। মূলত গাজীপুরের যে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালে আজকে লিফটে আটকে একজন মারা গেলেও এরকম ঘটনা কিন্তু হরহামেশাই ঘটছে। সাধারণ মানুষ বলছে যে এ থেকে আসলে পরিত্রাণের দরকার এবং ব্যবস্থা নেওয়া দরকার। যারা প্রশাসন তাদেরকে আসলে এটি জবাবদিহিতার আওতায় আনা দরকার। শেষ করছি, এই ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই তদন্ত কমিটিতে মূলত কী কারণে এই ঘটনাটি সেটিও তারা জানাবে বলে জানিয়েছে। তো মোটামুটি এই ছিল শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে।